প্রচন্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে? অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে? ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে? নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা? মৃত মানুষকে দাফন করার পর কবরের উপর নারিকেল পাতা রাখা হয়, এটার বিধান আছে কি? যে ঘরে সূরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না, এটা কি সঠিক? কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে? মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই। মুরগি একাই জবাই করতে পারবে কি না কারো হেল্প ছাড়া? নামাজের নিয়ত কিভাবে করব? শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য পুরুষের পোশাক পরা যাবে কি? মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সওয়াব হবে? নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সিজদা দিতে হবে? কোরআন মাজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে? খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা? আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সেগুলো উত্তর দিয়ে আমরা শুরু করি। মহিমা মাহি, আপনি জানতে চাইছেন নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা? দেখুন, বমি নাপাক, সেটা নবজাতক হোক অথবা প্রাপ্তবয়স্ক কেউ হোক, সবার বমি নাপাক, যার কারণে এটি লাগলে নাপাক হয়ে যাবে। এমনি নাসিমউদ্দিন, আপনি জানতে চেয়েছেন অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে? দেখুন, পানি এভাবে কোষ করে ধরে আপনি যেভাবে ভিজিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে যত ঘন দাঁড়িয়ে হোক না কেন গোড়ায় চলে যাবে। এরপরে বোন সাদিয়া ইসলাম জানতেছেন, লোকমুখে শুনেছি জীবদ্দশায় 1 কেজি সুরমা লাগালে সে জান্নাতি, এটা কি সঠিক? না বোন, এরকম কোনো কথা নেই যে 1 কেজি পরিমাণ সুরমা লাগালে সে জান্নাতি হয়ে যাবে। হ্যাঁ, মৌলিকভাবে সুরমা লাগানো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সে বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। আমরা সুরমা লাগাবো আমাদের সাধ্য অনুযায়ী, তবে 1 কেজি পরিমাণ লাগাতে হবে এমন কোনো কথা নেই, এটি মনে করার কথা। সজল শেখ আইডি থেকে আপনি জানতে চাচ্ছেন ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে? শুধু ব্যাংকগুলোতে ডিপিএস করা হারাম হবে, যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে, সুদ ভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য। আর ইসলামী ব্যাংকগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড় রয়েছে এবং সেটি কিছুটা কোনো কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে, শুবহাতের মধ্যে পড়বে, বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে এটি নাজায়েজ বা হারাম সরাসরি হবে না, তবে অ্যাভয়েড করতে বলে সেটাও ভালো, যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে। মাহফুজ আহমেদ মুন্না জানতে চাইছেন, মৃত মানুষকে দাফন করার পর কবরের উপর নারিকেল পাতা রাখা হয়, এটার বিধান আছে কি? না, মৃত ব্যক্তিকে কবরে দাফন করার পর নারিকেল পাতা রাখার কোনো নির্দেশ কোরআন হাদিসে কোথাও দেওয়া হয়নি, বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায়, সেটি একটা কবরেই গেড়েছেন, এছাড়া অন্য কোনো কবরে বা সচরাচর সব কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায় না, যার কারণে কবরে কোনো কিছু গাড়তে হবে এমন কোনো কথা ইসলামী শরীয়ত অনুযায়ী নির্দেশিত নয়। মুজাহিদুল ইসলাম শওকত, আপনি জানতে চেয়েছেন যে ঘরে সূরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না, এটা কি সঠিক? যদি সঠিক হয় তবে সূরা বাকারা কতটুকু পড়তে হবে? বা মুজাহিদুল ইসলাম এটা সঠিক এবং এ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে। সূরা বাকারা যদি তেলাওয়াত করা হয় কোনো বাসায়, সেখানে জিন শয়তান প্রবেশ করে না, এক্ষেত্রে কতটুকু তেলাওয়াত করবেন? এর উত্তর হলো যে আপনি তেলাওয়াত করতে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত, কোনো লিমিটেশন নাই যে এত আয়াত পড়বেন, যত বেশি পড়বেন বারবার পড়তে থাকবেন, যে পড়তে না পারলে তেলাওয়াত রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখবেন, যদি অনেক উলামা একরাম সেটিকে যথেষ্ট নয় বলেছেন, কিন্তু আমরা দেখেছি রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখলেও বাসা বাড়িতে জিনের উপদ্রব কমে যায়, মানুষ অনেকটা সুরক্ষিত হয়ে যায় আলহামদুলিল্লাহ। এরপরে আব্দুল্লাহ মাহমুদ জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে, নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে? দেখুন, নামাজে যদি তেলাওয়াতে ভুল হয় তাহলে সেজদা দেওয়ার ব্যাপার নাই, আপনার ভুলটা হয় অর্থ বিকৃত হওয়ার পর্যায়ের ভুল হবে না, তাহলে তো কোনো অসুবিধাই নেই। আর যদি অর্থ বিকৃত হওয়ার মতো ভুল হয় সেক্ষেত্রে আপনি 3 আয়াত বা যতটুকু না পড়লে নয় এতটুকু পড়ে ফেলেছেন, তারপরে যদি ভুল হয় তাহলে ইনশাআল্লাহ সেখানে আপনার সালাত হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে অর্থ বিকৃত হওয়ার মতো ভুল যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হবেই না, সিজদা সাহুতে এটি কুলাবে না। নুসরাত জাহান ইমু, আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির সামনে আগরবাতি জ্বালানো যাবে কিনা? দেখুন, আগরবাতি মূলত জ্বালানোর নির্দেশ হলো সুঘ্রাণের জন্য, অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন, তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে, সেই জায়গা থেকে আপনি সুঘ্রাণ যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন, আগরবাতি জ্বালাতেই পারেন। এছাড়া মসজিদে আগরবাতি জ্বালানোর কথা মুরাদুল্লাহ তাআলা বলেছেন, ইমানদারের বাসা বাড়িতে আগরবাতি অথবা ধূপের আপনার ধোঁয়া এটা প্রজ্বলন করা হবে সুঘ্রাণের জন্য, এটি ভালো, এটি খারাপ কোনো কাজ নয়, তবে মৃত ব্যক্তির জন্য করতেই হবে এমন কোনো বিষয় নয়। নাহিদ নোমান জানতে চেয়েছেন কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে? ভাই নাহিদ, এর জন্য আপনাকে আমি পরামর্শ দেব দুটি কাজ সবচেয়ে গুরুত্বের সাথে করা, এক হলো দুরূদ শরীফ আর একটা হলো ইস্তেগফার। এই দুটি জিনিস আপনি বেশি বেশি করে পাঠ করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যায় দুরূদ এটা বেশি বেশি পাঠ করলে মানুষের বিপদ আপদ দূর হয়, পেরেশানি থেকে আল্লাহ তাআলা মুক্তি নসিব করেন। ইস্তিগফারের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন সূরা নূহের মধ্যে, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এই আয়াতগুলোর আলোকে
অনেক মুফাসসিরিন ইকরাম, অনেক উলামা ইকরাম বলেছেন যে ইস্তেগফার বেশি বেশি করলে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করেন এবং মানুষের রিজিকের অনটন দূর করেন। অতএব এই দুটি আপনি নিয়মিত করবেন, সেই সাথে আপনি খুব সিরিয়াসনেসের সাথে হালাল উপার্জনের জন্য চেষ্টা করে যাবেন। আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দিন। এরপরে ফারিয়া ইসলাম জানতে চেয়েছেন, কোরআন মাজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে? হ্যাঁ বোন ফারিয়া, কোরআন মাজিদ শুয়ে শুয়ে পড়া যাবে, কোরআন মাজিদ শুয়ে পড়া যাবে না এমন কোনো কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি। বরং সাধারণ অবস্থায় কোরআন মাজিদ পড়া যাবে, তবে কোরআন মাজিদের প্রতি কোরআন মাজিদকে বুকের মধ্যে ধরে অসম্মানজনক ভাবে শুয়ে শুয়ে পড়া উচিত না। আপনি মুখস্থ থেকে পড়তে পারেন, আর সাধারণ অবস্থায় বসে বসে সুস্থ অবস্থায় আপনার কোরআন মাজিদ পড়ার চেষ্টা করা উচিত। ইস্তাব্রো বাণী এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। আপনি খাট হোক আর ভূমি হোক, ফ্লোর হোক, যে কোনো জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবেন। আপনি স্বাভাবিকভাবে যদি সালাত আদায় করতে অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোনো খাটের উপরে দেখা যায় যে ম্যাট্রেস বা ফোম থাকার কারণে অনেক দূর ডেবে যায়, যার কারণে রুকু সিজদায় তিনি ব্যালেন্স রাখতে পারেন না এবং সুন্দরভাবে সালাত আদায় করতে পারেন না, সিজদা সঠিকভাবে করতে পারেন না। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য খাটে দাঁড়িয়ে সালাত আদায় করা উচিত হবে না। এটা কমপক্ষে মাকরুহ হবে, অপছন্দনীয় হবে, তবে সালাত হয়ে যাবে। যেহেতু সালাত স্বাভাবিকভাবে করতে তার অসুবিধা হয়, শরীরে ব্যালেন্স ঠিক রাখতে পারে না, রুকু সিজদা যথাযথভাবে করতে অসুবিধা হয় এবং মনোযোগের ব্যাঘাত সৃষ্টি হয়, যার কারণে এরকম জায়গায় সালাত করা উচিত না। আর যদি এতটা নরম না হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ খাটে বা চকিতে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। সুজন মুখতার আপনি জানতে চেয়েছেন, ইউটিউব চ্যানেলে স্বপ্নে সহবাস করতে দেখলে গুনাহ হবে কিনা? না, এর কারণে কোনো গুনাহ হবে না, কারণ এটি বান্দার ইচ্ছার ভিন্ন কোনো বিষয় নয়, বান্দার ইচ্ছাধীন বিষয় নয়, এমন বিষয় জন্য আল্লাহ তাআলা বান্দাকে পাকড়াও করবেন না। জান্নাত আরা জুলি আপনি জানতে চেয়েছেন, মুরগি একাই জবাই করতে পারবে কি না কারো হেল্প ছাড়া? হ্যাঁ, করতে পারবে, কোনো অসুবিধা নেই। মুরগিতে একজন ধরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি মুরগি যেভাবে খুশি সেভাবে জবাই করবেন, জবাই করাটাই হলো মুখ্য। বিসমিল্লাহ বলে জবাই করতে পারলে আপনি নিজে একাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এমনি মামুন হোসেন জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সওয়াব হবে? দেখুন, মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরিব দুঃখীকে খাবার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিনক্ষণ ঠিক না করে আপনি গরিব দুঃখীকে খাবার দিলেন। মসজিদে বিশেষভাবে খাবার দিতে এমন কোনো কথা নেই। গরিব দুঃখীকে খাবারটা আপনি বাইরেও দিতে পারেন, তাদের বাসা পৌঁছে দিতে পারেন। মসজিদ থেকে, মসজিদের সাধারণ মুসল্লি আছে তাদেরকে আপনি দান করতে পারেন মৃত ব্যক্তিকে সওয়াবের উদ্দেশ্যে, সেটাও হতে পারে। কিন্তু এটিকে আমাদের দেশে যেরকম সিস্টেম বানিয়ে নিয়েছে এমন মানুষ, যে কেউ মারা গেলে মসজিদে মিষ্টি পাঠানো, জিলাপি পাঠানো, মুসল্লিদেরকে খাওয়ানোর জন্য, এরকম কোনো নির্দেশ, আলাদা পার্টিকুলার নির্দেশ ইসলামে দেওয়া হয়নি। তবে হ্যাঁ, গরিবের পক্ষ, এই মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা সাদাকা করতে পারি, তার অংশ হিসাবে খাদ্য দান হতে পারে। সেটি গরিব অসহায় মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া উচিত। মসজিদে না দিয়ে আপনি সেটি যদি বস্তিতে দেন, গরিব মানুষের বাসা বাড়িতে দেন, সেটি আরো বেশি সওয়াবের কারণ হবে ইনশাআল্লাহ। এমডি রায়হান সিদ্দিকী আপনি জানতে চাইছেন, মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই। দেখুন ভাই রায়হান, মাগরিবের পরে এশার আগে শোয়ার ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন এই সময় শোয়াটাকে, যার কারণে মাগরিবের পরে শোয়া উচিত নয়। তবে যদি কেউ অসুস্থ থাকেন, শরীরে ক্লান্তি থাকে, তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সাধারণ অবস্থাতে এই সময় ঘুমানো নিষেধ, কারণ এই সময় ঘুমাইলে আপনার এশার সালাত তরক হয়ে যেতে পারে। তাছাড়া সকাল এবং সন্ধ্যার সময়গুলো আল্লাহকে স্মরণ করার সময়, জিকিরের সময় যেন এই সময় ঘুমিয়ে কাটাবেন না। শুধু সামান্য একটু শুয়ে থাকা এটা ভিন্ন বিষয়, এটা ইনশাআল্লাহ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।